মদিনা শহরে রাত নেমেছে। চারদিক নিস্তব্ধ। একটি ঘরে এক মা আর তার মেয়ে। পেশায় তারা দুধ বিক্রেতা। ছাগল দুম্বার দুধ দহন করে তারা বিক্রি করেন। খলিফার নির্দেশ হলো দুধের সাথে যেন কেউ পানি না মেশায়। এক রাতে মা মেয়ে দুধ মেপে পাত্রে রাখছেন, পরদিন সকালে বিক্রি করবেন। মা দুধের মধ্যে পানি মিশিয়ে ওজন বাড়াতে চাইলেন, কিন্তু মেয়ের ঘোর আপত্তি। মা বললেন, আমরা তো আগে সবসময় এমনটা করতাম, এখন না করছো কেন? ইসলাম তো কঠিন নয়। মেয়ে বলল, মা, আগে আমরা অমুসলিম ছিলাম, আমাদের রীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। আমরা যেমন খুশি তেমন করতে পারতাম, কিন্তু এখন আমরা মুসলমান। আমরা বুঝতে পারছি যে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন চাইলে আমরা এই প্রতারণা করতে পারবো না। তাছাড়া খলিফা এমনটা করতে নিষেধ করে দিয়েছেন, সেটা জানেন না? মেয়ের কথায় মা তবুও রাজি হলেন না। দীর্ঘ দিনের অভ্যাস সহজে ছাড়া যায় না। তিনি যুক্তি দেখালেন, এখন গভীর রাত, খলিফা বা তার কোনো অফিসার তো আমাদেরকে দেখছে না, তাই না? মায়ের চিন্তা খলিফা পর্যন্ত, কিন্তু মেয়ের চিন্তা তার চেয়েও উপরে, অর্থাৎ আল্লাহ তাআলা। মেয়ে তার কথা চিন্তা করছে, যিনি একা রোমে, পানির নিচে, গভীর অরণ্যে কেউ কিছু করলে সেটার খবর রাখেন, তিনি আল্লাহ। মেয়ে বলল, খলিফা দেখছে না তো কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। তিনি জনগণের খোঁজখবর নেয়ার জন্য রাতে টহল দিতেন। কারো কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন মেটাতেন। কাকতালীয়ভাবে সেদিন রাতে ওই মা মেয়ের ঘরের পাশ দিয়ে যাবার সময় তিনি তাদের মা মেয়ের কথাগুলো শুনলেন। সকালে তিনি লোক পাঠালেন সেই ঘরে, মা মেয়েকে ডেকে নিলেন। তারা তো ভীত সন্ত্রস্ত। না জানি কেউ খলিফাকে গত রাতের আমাদের মা মেয়ের কথাগুলো কেউ বলে দিয়েছে কিনা। যদি এমন হয় তাহলে ওমরের, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তাদেরকে বাঁচাবে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মেয়েকে পুরস্কৃত করতে চাইলেন, কিন্তু কি পুরস্কার দিবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন তাকে যেন অর্থ দেয়া হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তার চেয়েও বেশি কিছু দিতে চাচ্ছেন। তিনি বুঝতে পারলেন যে যে মেয়ে এত আমানতদার, সে তো একজন জাতীয় সম্পদ। সে একজন মা হবে। একজন আমানতদার মেয়ের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেও তার মতো হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের তৃতীয় ছেলে আসিমের সাথে তাকে বিয়ে দিতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বললেন, এই মেয়েকে বিয়ে করতে পারো। আমি আশা করছি তার গর্ভে এমন সন্তানের জন্ম হবে যে সমগ্র আরবের শাসন করতে হবে। ইবনুল জাওজি সিরাত ওমর ইবনে আব্দুল আজিজ, পৃষ্ঠা নম্বর 97 এবং 98। ছেলেকে মেয়ের গুণের কথা বললে ছেলে বিয়েতে রাজি হলেন। দুধ বিক্রেতা মেয়ে তার আমানতদারিতার জন্য খলিফার পুত্রবধূ হওয়ার মর্যাদা অর্জন করলেন। আসিম ও সেই দুধ বিক্রেতা মেয়ের ঘরে এক মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয় উম্মে আসিম। উম্মে আসিমের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, যিনি ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা, দ্বিতীয় ওমর নামে খ্যাত। তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। উক্ত ঘটনা থেকে বোঝা গেল, দিনদার বাবা মা থেকে দিনদার সন্তানের জন্ম হয়।